আজকে আকাশটা এত সুন্দর লাগছে, দেখো বাইরে এসেছি কি সুন্দর। আর এখানে চারিপাশে ফুলগুলো ফুটে আছে, দেখতে এত ভালো লাগছে। এই যে বাইরেটাতেও কি সুন্দর লাগছে ফুলটা। আজকে আমি সরপুঁটি মাছ রান্না করার জন্য প্রথমে তেলটা আমি গরম করে নিয়েছি। এরপর আমি টুকরো করা রাখা এই যে আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি প্রথমে ভেজে উঠিয়ে রেখেছি। আলু আর পেঁয়াজটা আমি একসাথে ভেজে নেব কিছুক্ষণ ধরে। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এটা আমি আজকে আলু দিয়ে করলাম, আপনারা এটা শুধু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আদা রসুন যেরকমভাবে রান্না করে সেভাবে করলেও পারেন। আমি এটা আজকে আলু দিয়ে করছি। আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। বেশি মনে হচ্ছে একটু কম করে দিলাম। মশলার গন্ধটা একটু ছেড়ে যাবে, তারপরে আমি গুঁড়ো মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। ততক্ষণ এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, রসুনের গন্ধটা যাতে না থাকে। দেখো মশলাটা অনেকটা কষে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন। ঠিক আছে, তো এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাড়িতে ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। আর এখন চলছে বর্ষাকাল, আর বর্ষাকালে এরকম সরপুঁটি মাছ খেতে দারুণ লাগে, খেতে ঝাল ঝাল করে। মশলাটা কষে গেছে দেখেই মনে হচ্ছে। এই যে এবার এটা আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। ঝোলটা একটু টেনে গেলেই নামিয়ে নেব। একটু টেনে গেলে আমি এটা নামিয়ে নেব। তোমরা ধনেপাতা দিলেও দিতে পারো, নাও দিতে পারো। আর লবণটা কিন্তু অতি অবশ্যই চেক করে নেবে। এখানে ডাঁটার শাক ছিল ঘরে, সেগুলো আমি কেটে চটগুলো দিচ্ছি, রান্না করে নিচ্ছি। ডালটা করা হয়ে গেছে, ডাল ভাত খায়। আর একটু ভাজাভুজি করবো। দেখতে থাকো আমার ব্লগটা। মাছটা হয়ে গেছে, দেখো দারুণ লাগছে দেখতে। আমি কুমড়ো দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে। বহুদিন বাদে, মানে বহু বছর বাদে এগুলো তুলে পেলাম। প্রায় 7 বছর 8 বছর তো হবেই। আমেরিকায় এসে ফার্স্ট টাইম বলে এগুলো আমরা খাচ্ছি। আজকে রান্না এখানেই শেষ। রান্নাবান্নার ঝামেলা, ভাত ডাল